আজকে থেকে আমি আপনাদের ইমাম, আপনারা আমার মুজাহিদ মুজাহিদা। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার হুকুম আপনাদের জন্য শিরোধার্য, আপনারা মানবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? নতুনরা, 1 নাম্বার, কোনো রাজনীতি করতে পারবেন না, বলবেন আসমাউ আত্তাবিউ, মানে শুনলাম মানবই। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। 3 নাম্বার, দ্বীনের কাজ করে এর বিনিময় নিতে পারবেন না। 4 নাম্বার, যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না। 5 নাম্বার, হালাল উপায়ে রোজগার করতে হবে, সেই রোজগারের একটা অংশ আল্লাহর রাস্তা দান করবেন জানমাল দিয়ে, জিহাদের অংশ হিসেবে। কোনো হারাম রোজগার দিয়ে আন্দোলনের কার্যক্রম চলবে না, মনে থাকবে। 1 নাম্বার, কোনো রাজনীতি চলবে না। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের নিকট যেতে পারবেন না। 3 নাম্বার, কোনো দিনের কাজ করে কোনো বিনিময় নিতে পারবেন না, 1 গ্লাস পানিও না, নো। আপনি নিজের ঘরে খাবেন, নিজের ইনকাম করার টাকা খরচ করে দিনের কাজ করবেন। 4 নাম্বার, যারা ধর্ম ব্যবসা করে খায় তাদের আনুগত্য করতে পারবেন না, এটা নিষেধ। আল্লাহ নিষেধ করেছেন, আমি না, আল্লাহ নিষেধ করেছেন। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়াহুম মুহতাদুন। ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় চায় না এবং যারা হেদায়েতের মধ্যে আছে। যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না। 5 নাম্বার, হালাল উপায়ে রোজগার করতে হবে। আপনি ডাকাতি করে বলবেন যে ডাকাতির টাকা আনছি, আন্দোলন চালান, নো। আপনি মাদক ব্যবসা করে বলবেন যে মাদক ব্যবসা করছি, টাকা আন্দোলন চালান, নো। আমি যদি শুনতে পাই কারো হারাম রোজগার, সে হিজবুত হয়ে থাকতে পারবে না। হারাম রোজগার যে করে তার রক্ত মাংস দিয়ে আল্লাহর ইবাদত কবুল হবে না। এই পরিশুদ্ধ আন্দোলন পরিশুদ্ধ রাখার ব্যবস্থা করবেন। তাইলে এই 5টা মূলনীতি কথা মনে থাকবে, কথা মনে থাকবে। আমাদের অঙ্গীকার 5টা। অঙ্গীকার কয়টা? 5টা। আপনি মনে রাখবেন, আজকে থেকে আপনি হিজবুত তাওহীদের অন্যান্য ভাই বোনদের মতো আমরা সবাই ভাই বোন। আমাদের এই সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও আপন। এটা মুখে না কাজে? কাজে। আমাদের এই পবিত্র সম্পর্ক, রক্তের ভাই আপনাকে অস্বীকার করে, আমরা করতে পারবো না। রক্তের ভাই আপনাকে ফেলে রেখে চলে যাবে, আমরা যেতে পারবো না। আমার দ্বীনের ভাই, আমরা তাওহীদের ভাই। এই 5টা অঙ্গীকার আজকে থেকে আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি। 1 নাম্বার, কোনো হিজবুত তাওহীদ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, মারা না যায়, প্রশ্নই আসে না। আপনার ঘরে ঘর ভর্তি খাবার আর হিজবুত তাওহীদের ঘরে খাবার নাই, আপনি তাকে দিচ্ছেন না, আপনার হিজবুত তাওহীদ দাবি করা মিথ্যা। 1 নাম্বার, কোনো হিজবুত তাওহীদ খাদ্যের অভাবে যেন মারা না যায়। 2 নাম্বার, কোনো হিজবুত তাওহীদ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, বিনা চিকিৎসায় মারা গেছে, নো। একটা ট্যাবলেট হলেও তার কিসমতে থাকতে হবে। হ্যাঁ, আমরা সিঙ্গাপুর নিতে পারবো না, হয়তো এই টাকা নাই, কিন্তু ইমামুজ্জামান আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি এমন একটা চিকিৎসা পদ্ধতি দিয়ে গেছেন, হোমিও ট্রিটমেন্ট পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আমাদের খুব বেশি খরচ লাগে না। আপনাদের যে কোনো প্রবলেম হবে আমিরের মাধ্যমে আমরা জানবো যে আমাদের এই ভাইটা অসুস্থ, সে ভাইয়ের চিকিৎসা হবে না, এটা হতে পারে না। আজকের এই জাহিলি সমাজে কেউ কাউকে দেখে না। আমরা ইমান আনলাম, যদি ইমানের ভাই যদি না দেখি তাহলে কিসের ভাই? 2 নাম্বার, বিনা চিকিৎসায় কেউ কষ্ট পাবে না, মানে মারা যাবে না। 3 নাম্বার, লেবাস, পোশাক, পোশাক নাই। ধরেন আপনার গায়ে কোনো পোশাক নাই, আপনার গায়ে কুর্তা নাই, আপনি ঠিকমতো নামাজ পড়ার মতো কুর্তা নাই, অথচ আমি লম্বা জব্বা গায়ে দিয়া আমার কুর্তার দাম 20,000 টাকা, আমি সুন্দর সুন্দর ওয়াজ করতেছি, এই ওয়াজ আল্লাহ নিবেন না, লানত। 3 নাম্বার কি হবে? পোশাক থেকে কেউ যেন কষ্ট না পায়। 4 নাম্বার, শেল্টার থেকে বঞ্চিত না হয়। শেল্টার, বসবাস, রোদে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, হিজবুত তাওহীদ বসবাসের জায়গা নাই, এটা হতে পারে না। আমরা মোমেন দাবি করব, আমরা এসি রুমে সুযোগ সুবিধা দিয়ে মিটিং করব, আর আমার ভাই রেল স্টেশনে ঘুমায়, রেল স্টেশনে ঘুমায়। আমি নামাজ পড়বো, এসি মসজিদ, হুজুরের এসি মসজিদ, ওরে বাবরে, ইমাম সাহেবের এসি বাড়ি, দোতলা বাড়ি, আর ওয়াজ করলাম যাদের সামনে, ওনারা আমাকে দিল জান্নাত টিকিট কিনে। জান্নাত আমার বাপ দাদার? জান্নাত কি আমার বাবার জায়গা কিনা নাকি? জান্নাত মোমেনের জন্য আল্লাহ রাখছেন। কে রাখছেন? আল্লাহ। কার জন্য? মোমেন। মোমেন ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না ভাই। এখানে কিন্তু মুফতি মৌলানার কথা বলা হয়নি, বলা হয়েছে মোমেন। কে?
মোমেন, রাসূলুল্লাহ মোমেন তৈরি করেছেন। তাহলে শেল্টার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, এটা কিন্তু আপনার অঙ্গীকার, আপনি মনে রাখবেন, এটা দায়িত্ব আপনার, আজকে থেকে দায়িত্ব আপনার। 5 নাম্বার, শিক্ষা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। শিক্ষা, এই শিক্ষা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে জজ ব্যারিস্টার বানাতে পারবো না, অক্সফোর্ড ক্যামব্রিজ নিতে পারবো না, কিন্তু আপনার জীবন চলার জন্য ন্যূনতম শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। আপনার টাকা পয়সা আছে, আপনি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আর একজনের বাচ্চা মূর্খ হচ্ছে, ওই মাদকের দিকে যাচ্ছে, তাহলে আপনার হিজবুত তৌহিদ দাবি করা মিথ্যা। 5টা অঙ্গীকার। কয়টা অঙ্গীকার? 5টা অঙ্গীকার। 1, খাদ্যের অভাবে মারা যাবে না। 2, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। 3, পোশাক থেকে বঞ্চিত হবে না। 4, বাসস্থান থেকে বঞ্চিত হবে না। 5, শিক্ষা থেকে বঞ্চিত হবে না। এই জিনিসগুলি মনে রাখবেন।